আসসালামু আলাইকুম। রাইসা সেলাইয়ের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আপনাদেরকে এই নতুন ফুলের ডিজাইনটি করে দেখাবো। ফুলগুলো তৈরি করতে এখানে আমি উলের সুতা ও 1 নম্বর হুক ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো সুতা দিয়ে ফুলগুলো তৈরি করতে পারবেন। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে খুব সহজেই শিখতে পারবেন। চলেন ভিডিওটা দেখা যাক। প্রথমে একটি নট করব। নট করে এখানে আমি 6টি চেন করব। ছয়টি চেন করা হয়ে গেলে প্রথম যে চেন করেছি চেনের ভিতর দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। জয়েন করা হয়ে গেলে এখানে একটি সার্কেল তৈরি হবে। এই সার্কেলের ভিতর দিয়ে কাজ করতে হবে। যেখানে জয়েন করেছি ঠিক ওই জায়গায় আবারও 5টি চেন করব। পাঁচটি চেন করে ওই সার্কেলের ভিতর দিয়ে লুপ এনে একটি ডাবল ক্রোশেট করব। এখানে 5টি চেন করার কারণ হচ্ছে 3টি চেন সমান একটি ডাবল ক্রোশেট কাউন্ট করা হয়, আর 2টি চেন একটি ঘর তৈরি করবে। 5টি চেন করা হয়ে গেলে সার্কেলের ভিতর দিয়ে লুপ এনে একটি ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করা হয়ে গেলে আবার 2টি চেন করব। দুটি চেন করে ওই সেম স্পেস ওই সার্কেলের ভিতর দিয়ে আবার একটি ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। রাউন্ডে আমার মূলত দুটি করে চেন আর একটি করে ডাবল ক্রোশেট করতে হবে। আবার 2টি চেন আবার একটি ডাবল ক্রোশেট করতে হবে। অফ ক্যামেরায় বাকি রাউন্ডের কাজ কমপ্লিট করে ফিরে আসছে, দেখতে থাকেন। অফ ক্যামেরা বাকি রাউন্ডের কাজ কমপ্লিট করে ফিরে আসছে, দেখেন দেখতে এরকম হয়েছে। এখন আবার 2টি চেন করে প্রথম যে 3টি চেন করেছিলাম ওই 3 নাম্বার নিচ থেকে 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। যেখানে জয়েন করেছি এখন ওখানে একটি হাফ ডাবল ক্রোশেট করে ফাঁকা ঘরের ভিতর দিয়ে আমি 4বার লুপ আনবো। এখানে লুপ ছাড়া যাবে না, হুকের ভিতরে সবগুলো লুপ রেখে দিতে হবে। 4বার লুপ আনা হয়ে গেলে সবগুলো লুপ একত্রে জয়েন করে দিতে হবে। সবগুলো লুপ এনে এখন আমি একটি চেন করে লুপগুলোকে জয়েন করে দিয়েছি। জয়েন করা হয়ে গেছে। এখন আবার 4টি চেন করব। 4টি চেন করে পরের যে ফাঁকা ঘরটি তৈরি হয়েছে ওই ফাঁকা ঘরের ভিতর দিয়ে আবার 4টি লুপ নিয়ে আসব। 1 2 3 4। এই 4টি লুপ আনার পরে এখানে লুপগুলো ছাড়া যাবে না,
একবারে আপনার অর্থাৎ একসাথেই জয়েন করে দিতে হবে। লুপগুলোকে একটি স্ট্যান্ড করে সবগুলো লুপ একত্রে জয়েন করতে হবে। এই রাউন্ডটা মূলত এভাবে করতে হবে। বাকি রাউন্ড অফ ক্যামেরা করে ফিরে আসছি। দেখেন দেখতে এরকম হয়েছে। এখন আবার 4টি চেন করে প্রথম যে আপনাদেরকে বোঝানোর জন্য আমি আরও একবার করে দেখিয়ে দেব। আবার 4টি চেন করে এই যে একটি ফাঁকা ঘর আছে পাশে, ওই ফাঁকা ঘরের ভিতর দিয়ে 4বার লুপ এনে একটি চেন করে জয়েন করে দিতে হবে, যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন। এর জন্য আরও একবার করে দেখিয়ে দিচ্ছি। আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন। সবগুলো লুপ চেনের ভিতর দিয়ে নিয়ে একটি চেন করে জয়েন করে দিতে হবে। জয়েন করা হয়ে গেছে। এখন আবার 4টি চেন করে প্রথম যে কাজটি করেছি, অর্থাৎ একটি চেন করে সবগুলো লুপ জয়েন করেছি, ওই চেনের ভিতরে ফাঁকা ঘরে এখন জয়েন করে দেব। জয়েন করা হয়ে গেছে। দেখেন দেখতে এরকম হয়েছে। এখন আবার একটা হাফ ডাবল ক্রোশেট করে দেবো এক করে। ওই ঘরে এই আমার কাজ কমপ্লিট করতে হবে, অর্থাৎ ওই ফাঁকা ঘর থেকে কাজ শুরু করতে হবে। হাফ ডাবল ক্রোশেট করে একটি চেন করে ভিতরে এখন আবার আমি ডাবল ক্রোশেট করব। এখানে আমি 4টি ডাবল ক্রোশেট করেছি। চারটি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে একটি চেন করে ওই সেম স্পেসে আবার একটি হাফ ডাবল ক্রোশেট করতে হবে। হাফ ডাবল ক্রোশেট করে পরের ঘরে একটি হাফ ডাবল ক্রোশেট করে জয়েন করে দিতে হবে, তাহলে এখানে একটি আমার পাতা তৈরি হয়ে যাবে। এখন পরের ঘরে আবার হাফ ডাবল ক্রোশেট করব। হাফ ডাবল ক্রোশেট করে পাতাটা জয়েন করব। দেখেন কাজটি কমপ্লিট হয়ে গেছে। আবার বোঝানোর জন্য আরও একবার করে দেখে দিচ্ছি। এখন আবার একটি চেন করে এর ভিতরে আবার 4টি ডাবল ক্রোশেট করব। চারটি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে ওই সেম স্পেসে একটি চেন করতে হবে। একটি চেন করে ওই সেম স্পেসে আবার একটা হাফ ডাবল ক্রোশেট করতে হবে। হাফ ডাবল ক্রোশেট করা হয়ে গেলে পরের যে ফাঁকা ঘরটি আছে ওই ঘরে হাফ ডাবল ক্রোশেট করে জয়েন করে দিতে হবে। বন্ধুরা, এই রাউন্ডটা আমার মূলত এভাবে কাজটি কমপ্লিট করতে হবে। অফ ক্যামেরা বাকি কাজটি কমপ্লিট করে ফিরে আসছি, আপনারা দেখতে থাকেন।
অফ ক্যামেরায় বাকি কাজটি কমপ্লিট করে ফিরে আসছি। দেখেন দেখতে এরকম হয়েছে। আপনাদের বোঝানোর জন্য আমি আরও একটি করে দেখিয়ে দেব, যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন, কাজটি কমপ্লিট করতে পারেন। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক দিবেন, শেয়ার করবেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ তাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যায়। আর যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আপনারা আমাকে সাপোর্ট করলে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। এই ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।